ॐ सर्वमङ्गलमङ्गल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यम्बके गौरी नारायणी नमस्तुते। অর্থাৎ নমস্কার, আজ আমাদের চণ্ডীতত্ত্ব আলোচনা তৃতীয় পর্বে এসেছি। চণ্ডীতত্ত্ব আলোচনা আমরা পূর্বে আলোচনা করেছি। আমাদের শ্রদ্ধা, ভক্তি, নিষ্ঠা একত্র হলে তবে। এখন সেই নন্দময়ী মহামায়াকে এই ভাব অবস্থায় একবার প্রাণ ভরিয়া প্রণাম করিয়া শুরু করছি আজকের তৃতীয় পর্ব। শ্রী শ্রী চণ্ডী কে? এই প্রশ্ন বারবার অন্তরে অন্তঃস্থল থেকে আসতে থাকে এবং যতক্ষণ না সেই শ্রদ্ধা ভাবটা না আসে ততক্ষণ সেই চণ্ডী তত্ত্ব জিজ্ঞাসা পণ্ডশ্রম হতো। এখন আমরা সবিস্তারে এই চণ্ডী নামের সার্থকতা কি এবং চণ্ডীর কথা বা দেবী মাহাত্ম্য আলোচনা করলে বক্তা ও শ্রোতা বা ভক্ত বা ভক্তির কি লাভ, এই প্রশ্নগুলোর উত্তর আসবে। চণ্ডী কথার অর্থ ক্রুদ্ধা, উগ্রা। চণ্ডের স্ত্রী চণ্ডী দুষ্ট দৈত্য দলন কার্যের জন্য ব্রহ্মস্বরূপা ব্রহ্মশক্তিকে যখন শান্তভাবে ত্যাগ করিয়া ক্রোধের পূর্ণ মূর্তি বা চণ্ডভাব ধারণ করতে হয়, যখন অবতার প্রয়োজনে বা মা ব্রহ্মময়ীকে মধুকৈটভ অসুর দলনী তামসী যোগ নিদ্রা রূপে আবির্ভূতা হতে হয়, তখনই তিনি চণ্ডী নাম ধারণ করেন। অসুর দলন কার্য রজগুণের, সেই জন্য তিনি চণ্ডী বা কোপনা সাজেন। ব্রহ্মময়ী অতি স্নিগ্ধ, অতি সৌম্য, কিন্তু শরণাগত দেবগণকে বা ভক্তগণকে অসুর পীড়ন বা সংস্কারের প্রবল অত্যাচারের হাত থেকে পরিত্রাণ করবার জন্য দেবগণ বা সাধকের হিতার্থে তিনি প্রয়োজন মতো অতি ভীষণ ভাব ধারণ করেন। পরমাত্মা যখন দেখেন যে তাঁর সন্তানেরা নানা আসুরিক ভাবের নিকট পরাজিত, লাঞ্ছিত, পীড়িত হইয়া দুঃখের প্রতিকারের জন্য তাঁর শ্রীচরণে প্রপন্ন হয়েছে, তখনই তিনি আর্ত ও প্রপন্ন সন্তানগণের দুঃখ দূর করবার জন্য স্বয়ং যুদ্ধবেশে সজ্জিত হয়ে চণ্ডী মূর্তিতে অসুর নাশ করতে আসেন। করুণায় ভরা চিত্ত লয়ে তিনি তার আশ্রিত ভক্তগণকে নির্ভয় করিবার জন্য চণ্ডী মূর্তিতে তাঁর কুপুত্রগণকে বা অসুরগণকে নিষ্ঠুর হয়ে বধ করেন এবং অসুরদের জড়দেহের সাথে যে দুষ্ট সংস্কার রাশি ধ্বংস করে তাদের প্রতি কৃপা করে তাদের অমৃতময় জীবন দান করেন। এটাই মার চণ্ডী লীলা। অসুরদিগের কাছে তিনি চণ্ডী মূর্তিতে ও আচরণে দেবগণ চণ্ডী স্মরণ করেন দেবীর বর ও অভয় পাওয়ার জন্য।
তিনি চণ্ডী লীলায় এক হস্তে ভক্তগণের জন্য বরাভয় দান করেন, আর অপর হস্তে অভক্তগণের জন্য শানিত খড়গ ও রক্তপ্লুত অসুর মুণ্ড ধারণ করেন। ভক্তগণ মায়ের বরাভয় দেখে মায়ের মুখের দিকে তাকিয়ে মাকে বড় সুন্দর, বড় স্নিগ্ধ ও বড় সৌম্য দেখেন। অভক্তগণ মায়ের হাতে ভীষণ অস্ত্র ও কর্তিত মুণ্ড দেখিয়া মায়ের মুখপানে তাকাইয়া মাকে ভীষণা, ভয়ঙ্করা ও অতি উগ্রা দেখে। চণ্ডী উপাসকের ভরসা এটাই যে মা আমাদের ভীষণং ভীষণানাম, অর্থাৎ সমস্ত ভয়ের কারণ সকলও মার চণ্ডীর মূর্তির সম্মুখে ভীত হয়। মা এমন ভয়ঙ্করা মূর্তি ধারণ করতে পারেন যার অপেক্ষা ভীষণা মূর্তি আর কল্পনায় পর্যন্ত করা যায় না। ভক্তগণের বিপদের জন্যই মার চণ্ডী লীলা। ভক্তগণের যখনই বিপদ আপদ থাকে না, তখন আর মাকে চণ্ডী হতে হয় না। কিন্তু ভক্তগণের সে সুদিন ঘটে না। যতক্ষণ না মাকে দর্শন করা হয় ততক্ষণ অশান্তির মধ্যে আমরা থাকি। সুতরাং ততদিন আমাদের সাধনা থাকে ও ততদিন আমরা বিপদের মধ্যেই থাকি। কাজেই মাকে আমাদের সকলের জন্য এখনো চণ্ডী সাজতে হয়। জীব সংস্কারের অত্যাচারে সর্বদাই পীড়িত। এখন প্রশ্ন, কেন? না, জীব সংস্কার ভগবৎ বিরোধী। তাই জন্যই কাজেই জীব সংস্কার অধীন বলেই সাধনার পথে স্বয়ং যেতে পারে না। যখন জীব মুক্তি পথে যাবার চেষ্টা করে তখন তার দুষ্ট সংস্কার তাকে বাধা দেয়। কোটি কোটি সন্তান মায়ের কত ভাবে আপন আপন দুষ্ট সংস্কারের কাছে নিয়ত নিগৃহীত হয়, আপন আপন দেবত্ব হতে বঞ্চিত হয়ে কক্ষচ্যুত গ্রহের ন্যায় ভ্রমণ করছে। কে তার সংখ্যা করবে? সেই অগণিত আসুরিক ভাবাপন্ন ইন্দ্রিয় বশীভূত জীবগণের কি গতি হবে তা সহজেই অনুমান করা যায়। তাদের মধ্যে ভাগ্যবান যিনি, তিনিই পূর্বজন্মের সুকৃতি বশে বুঝিতে পারবেন যে তিনি বিষয় অভিমুখী হয়ে ভগবত রাজ্য হতে দূরে পড়িয়া আছেন। সঙ্গ ও শিক্ষা তাঁকে অন্তর্মুখী না করে বহির্মুখী করে আছে। সৎসঙ্গ ও সৎশাস্ত্র তাকে ঠিক পথে চলতে প্রবৃদ্ধ করলেও তার দুষ্ট সংস্কার তার আত্মদর্শনের চেষ্টাকে বারবার ব্যর্থ করিতেছে। তিনি আরও বুঝতে পারেন যে জীবকে পুরুষার্থ লাভ করতে হলে আত্মশক্তির ওপর নির্ভর না করে পরমাত্মার শরণাগত হতে হবেই। সৌভাগ্যবান ভক্ত জীবত্বের গ্লানি দূর করে বিশ্বজননীর শান্তিময় কোলে চির বিশ্রান্তি লাভ করবার জন্যই আপনাকে সম্পূর্ণ নিরাশ্রয় মনে করবে এবং আত্মরূপিণী মহামায়ার নিকট বরাভয় প্রার্থনা করবে। মহামায়া তখনই সেই ভাগ্যবান সাধকের মনোরথ পূর্ণ করবার জন্য স্বয়ং যুদ্ধবেশে চণ্ডী রূপে আবির্ভূত হন ও ভক্তের সমস্ত আসরিক সংস্কার নাশ করে তাকে নির্ভয় করেন। সাধকের নিকট সাধনার অন্তরায় যা কিছু সমস্তই বিপদ। কাজেই যতদিন না সাধনায় সিদ্ধি লাভ হচ্ছে ততদিন সাধক বিঘ্ননাশের জন্য শ্রী শ্রী চণ্ডীর উপাসনা করিবে। মাও আমাদের শরণাগত বৎসলা বলে চণ্ডী মূর্তিতে আবির্ভূত হয়ে সাধকের কাম ক্রোধাদি রিপুগণকে চূর্ণ করে তার মুক্তি দান করেন।
চণ্ডী নামে মাকে ডাকিলে আমরা নির্ভয় হতে পারব। আমাদের সকল ভয় দূর করেন বলেই তার এই নাম চণ্ডী, বড়ই মধুর। মায়ের এক নাম যেমন কালী, সেইরূপ চণ্ডকে বা উগ্রকে বা রজততম গুণকে বা চণ্ড মূর্তিতে মহিষাসুরকে বা শুম্ভ নিশুম্ভকে গ্রাস করেন বলেই তার আর এক নাম চণ্ডী। যত বড়ই চণ্ডভাব হোক না কেন, চণ্ডী তাঁকে চূর্ণ করেন। এখন উপাখ্যান ছেড়ে আমরা ব্যক্তিগত সাধনার দিকে একটু দিকপাত করব। সিদ্ধিলাভ করতে হলে রজতম গুণকে সরিয়ে একমাত্র সত্যগুণ ধরে থাকতে হয়। সাধকের কাছে সত্যগুণই প্রার্থনার বস্তু। চণ্ডভাব বা চঞ্চলতা সাধনার প্রধান অন্তরায়। সাধক মনের সেই চণ্ডভাব বা স্বভাব সুলভ চঞ্চলতা মায়ের সাহায্যে দূর করবার জন্যই মাকে চণ্ডী বলে আরাধনা করেন। প্রশ্ন এখন আসেই, এত মিষ্টি নাম থাকতে মাকে কেন এই উগ্র নাম চণ্ডী? না, বা গ্রন্থের নাম শ্রী শ্রী চণ্ডী, আবার গ্রন্থের প্রতিপাদ্য বিষয় শ্রী শ্রী চণ্ডী। চণ্ডীর কথা বা দেবী মাহাত্ম্য যে গ্রন্থে আছে সেই গ্রন্থকেও চণ্ডী বলে। চণ্ডীর পূজার যেমন বিধি আছে, চণ্ডী গ্রন্থেরও সেইরূপ পূজা বিধি আছে। চণ্ডী গ্রন্থ যেন চণ্ডী দেবীর প্রতীক। মা চণ্ডী যেমন আমাদের শ্রদ্ধার বস্তু, চণ্ডী গ্রন্থ সেইরূপ আমাদের শ্রদ্ধার পাত্র। চণ্ডী গ্রন্থ পূজা বিধিমতো করেই চণ্ডীপাঠ করতে হয়, তবেই চণ্ডীপাঠের ফল পাওয়া যায়। চণ্ডী গ্রন্থের বর্ণনীয় বিষয় হচ্ছে দেবী মাহাত্ম্য। গ্রন্থের সঙ্গে গ্রন্থের বিষয় অভিন্নভাবে এই চণ্ডী নামে গাঁথা আছে। চণ্ডী নাম উচ্চারণ করলেই চণ্ডী গ্রন্থ ও চণ্ডিকা এই দেবী দুটো ভাবই হৃদয়ে ভেসে ওঠে। সংসারী বদ্ধ জীবের শত শত কামনা পূরণের জন্যই এই চণ্ডীর আরাধনা বা চণ্ডীপাঠ বহু পুরাণ কাল হতেই ভারতবর্ষে চলে আসছে। তার নিদর্শন আমরা পল্লীগ্রামের প্রতি গৃহে এখনো চণ্ডী মণ্ডপ বর্তমান। আমাদের সাহিত্য কাব্য বা বিভিন্ন জায়গায় আমরা এখনো সেই চণ্ডী মণ্ডপ, বিশেষত কথা সাহিত্যিক শরৎচন্দ্রের বিভিন্ন রচনাবলিতে আমরা সেই চণ্ডী মণ্ডপের উল্লেখ পাই। সমকালে ভোগ ও মোক্ষ প্রদান করেন যিনি, সেই ব্রহ্মময়ীকে চণ্ডী কেন বলা? দেবতাদের স্বর্গভোগের বাধাদানকারী এই অসুরদের বধ করে মা আশ্রিত দেবগণকে স্বর্গভোগ প্রদান করেন। সুরথ রাজার মতো রাজ্যভ্রষ্ট ভোগাকাঙ্ক্ষী সাধক চণ্ডীর কৃপায় শত্রু নাশ করে নষ্ট রাজ্য ফিরে পান ও দীর্ঘকাল ভোগ করেন। আবার মায়ের হস্তেই নিহত হয়ে অসুরগণ আসুরিক সংস্কার বর্জিত হয় এবং সর্বোচ্চ গতি বা মোক্ষ গতি প্রাপ্ত হয়। সাধক প্রবৃত্তি মার্গে থাকলে ভোগ অব্যাহত রাখবার জন্যই এই চণ্ডীর আশ্রয় লয়। আবার নিবৃত্তি মার্গে থাকলেও সমাধি বৈশ্যের মতো মোক্ষপ্রাপ্তির জন্য এই চণ্ডিকা দেবীরই আশ্রয় লয়ে থাকেন। যেদিক দিয়েই দেখি না কেন, ভক্তের জীবভাব দূর করবার জন্যই
সাধকের অভীষ্ট পূরণ ও কল্যাণের জন্যই প্রপন্ন উপাসকের সমস্ত বিঘ্ন দূর করে তাকে নির্ভয় করিবার জন্যই মা ব্রহ্মশক্তিকে চণ্ডী সাজিতে হবেই। এখন এই চণ্ডী তত্ত্ব আলোচনা করলে কি লাভ হবে, বা দেবী মাহাত্ম্য বা আলোচনা যদি কোনো ফল না হতো তাহলে কি দেবীর কথা বা মানুষের কথা সমান হতো? চণ্ডী কবচে আছে যে মহামায়া, মহামায়া তোমার ভক্তেরা তোমায় স্মরণ করেন বলেই তুমি তাঁদের রক্ষা করো। ये त्वां স্মরন্তি দেবেশি রক্ষসি তান্ন সংশয়ঃ, অর্থাৎ যাহারা তোমাকে স্মরণ করেন হে দেবেশি, তুমি তাহাদের রক্ষা করো, এ বিষয়ে কিছু মাত্র সংশয় নাই। চণ্ডীতত্ত্ব আলোচনা করতে গেলেই দেবীকে স্মরণ করতে হবে, সুতরাং স্মরণেই লাভ হবে। দেবী মাহাত্ম্য পাঠ ও শ্রবণের কি ফল শ্রী চণ্ডীর সেই দ্বাদশ অধ্যায়ে সবিস্তারে বর্ণনা আছে। সেসব কথা দেবীর নিজের শ্রীমুখের কথা, বিশ্বাস করিলে ফল পাওয়া যায়। শাস্ত্র বিশ্বাসীর জন্য, অবিশ্বাসীর জন্য নয়, এই কথা মনে রাখতে হবে আমাদের সর্বপ্রথম। দেবী নিজে নিজের মাহাত্ম্য সম্বন্ধে অনেক কথা বলেছেন। তার কথা আলোচনা করলে বক্তা ও শ্রোতার কি লাভ তা দেবী ব্যতীত আর কেউই সম্যক জানেন না। সেই জন্য দেবীর কথাগুলি আমাদের বেদ বাক্য এবং একমাত্র অবলম্বন। সত্যস্বরূপা তিনি, সুতরাং দেবীর কথাও মূর্তিমান সত্য। জ্ঞান স্বরূপা তিনি, সুতরাং দেবীর কথাও জ্ঞানময়। আনন্দ স্বরূপা তিনি, সুতরাং দেবীর কথাও আনন্দের মূর্তি, আনন্দের খনি। দেবী বলছেন, আমার এই মাহাত্ম্য সর্বদাই অতি সমাহিত চিত্তে ভক্তিপূর্বক শ্রবণ ও পাঠ করা কর্তব্য, যেহেতু ইহা অতীব কল্যাণজনক। পরং সস্তয়নং হি তৎ, শ্রেষ্ঠ সস্তয়ন বা উৎকৃষ্ট মাঙ্গলিক কথা এই চণ্ডীর কথা। আমাদের উভয়েরই এতে নিশ্চিত অতীব কল্যাণ হবে। বুদ্ধিমান লোক নিজের কল্যাণই চায়। সহজে ও বিনা অর্থ ব্যয় কল্যাণ পাবার উপায় এই দেবী মাহাত্ম্য আলোচনা। দেবীর কথা আলোচনা করলে আমাদের কি লাভ তা এখন দেখা যায়। প্রথম লাভ কল্যাণ। সেই কল্যাণ ঐহিক কল্যাণ ও পারত্রিক কল্যাণ দুই। দ্বিতীয় লাভ পাপ নাশ বা পাপজনিত আপদ নাশ। সংস্কার বশত বিবেকের আঘাতকে বিবেক দংশিত যে কাজ করা হয় তাই পাপ। তৃতীয় লাভ দারিদ্র নাশ। দীনতা নাশ। চতুর্থ লাভ বন্ধুজনের সহিত বিয়োগ নাশ। পঞ্চম লাভ শত্রু, দস্যু, রাজা, শস্ত্র, অগ্নি ও জলবেগ হতে সমস্ত ভয় নাশ। ষষ্ঠ লাভ মহামারীজনিত নানা প্রকার উপসর্গ ও ত্রিবিধ উৎপাত দমন। সপ্তম লাভ দেবীর প্রসন্নতা ও সন্নিধি। অষ্টম
নির্ভীকতা লাভ, নবম শত্রুক্ষয় লাভ, দশম বংশবৃদ্ধি লাভ, একাদশ শান্তিকর্মে সিদ্ধি লাভ, দ্বাদশ গ্রহ শান্তি লাভ, ত্রয়োদশ দুঃস্বপ্ন বা দুঃসুস্বপ্নে পরিণতি লাভ, চতুর্দশ বালগ্রহ দ্বারা অভিভূত বালকগণের রক্ষা বিধান, পঞ্চদশ বৈরভাব দূরীকরণ ও মিত্যতা স্থাপন, ষোড়শ লাভ রাক্ষস ভূত পিশাচগণের বিতারণ, সপ্তদশ লাভ আরোগ্য, অষ্টাদশ লাভ তত্ত্বজ্ঞান সাধিকা বুদ্ধি, ঊনবিংশ সর্বসংকট হতে মুক্তি লাভ। এই এতগুলো লাভ আমাদের হবে, ইহা দেবী শ্রী মুখের বাণী। যদি কোনো ব্যক্তি ইহলোকের যাবতীয় উন্নতি চায়, তবে তার এই চণ্ডীতত্ত্ব আলোচনা করা একান্তই কর্তব্য। রোগ শান্তি, গ্রহপীড়া থেকে শান্তি, আপদ বিপদ নাশ, কলির সকল জীবেরই প্রয়োজন। ভক্ত ও জ্ঞানী যারা, তারা চায় মুক্তি, জন্মান্তর নিবারণ। কি গৃহী কি সন্ন্যাসী, সকলেরই চণ্ডীতত্ত্ব আলোচনায় লাভ আছে। যদি তুমি বিশ্বাস করিতে পারো যে অতীন্দ্রিয় বস্তুকে বা ব্রহ্মকে আমাদের ঋষিরা লাভ করেছিলেন, তবে সেই ব্রহ্মকে অনুভূতিতে আনিবার জন্য ঋষি প্রদর্শিত পথেই যেতে হবে। তাহলে তুমি এই দেবী মাহাত্ম্য আলোচনা করে ফল পাবে। বিশ্বাস এত বড় একটা জিনিস যে তার শক্তি এতই আশ্চর্য যে তুমি তা তোমার অবিশ্বাসী প্রাণে ধারণা করতেই পারবে না। আস্তিক হইয়াই দেবীতত্ত্ব আলোচনায় ফল তা বোঝা যাবে। আজ এ পর্যন্তই। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।